তাই হুজুর যে ফুটা মেরেছেন এটা কি পড়ে ফু মারলেন, ওইটা একটু জোরে পড়েন। এই তো আপনাদের যেখানে সেখানে মান সম্মান নষ্ট করার কথা। আমি আপনি তো কিছু পড়েছেন, যেটা পড়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আযীম। হুজুর যদি এটা পড়ে একটু ফু দেন, তাহলে আপনার ফু দিলেন পানিটা ওষুধ হলো, আর আপনার পড়াটা আমার কানে শুনতে পেলাম, সওয়াবটাও আমার হলো। একটু জোরে পড়েন, ওষুধও হোক সওয়াবও হোক। দেশের যত পার্টি পানি পড়ে, যদি জোরে পড়ে দিতে হয় না, আন্ডারপ্যান্ট খুলে যাবে। 100-র ভিতরে এরকম পানিতে ফু দেওয়া পার্টি 100-র ভিতরে 85টা আন্ডারপ্যান্ট নোনা পানিতে রসে যাবে, জোরে পড়বে না। বাকি মনে মনে যা ফু দিতে হয় দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, জোরে পড়বে না। আমি বলছি কি, টুপি আর দাড়ি এ তো বাইরের থেকে চেনা যায়, যেটা মুসলমানের টুপি মুসলমানের দাড়ি, কিন্তু বাইরের টুপি আর দাড়ি দেখে লাভ কি হবে ভিতর থেকে যদি মুসলমান হতে না পারি। আর ভিতর থেকে আমি কতটা মুসলিম হতে পেরেছি না পেরেছি, এটা পৃথিবীর কেউ জানবে না, শুধু আমিই জানবো আর আমার আল্লাহ জানবে। ভুল বলেছি আমি ভিতর থেকে কতটা মানুষ না অমানুষ, এটা শুধু আল্লাহই জানবেন আর তিনিই জানবেন, বাকি আর কেউ তার খবর রাখবেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, তাহলে ইসলাম ধর্ম আল্লাহ পাকের তৈরি করা ধর্ম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ইসলাম ধর্মের প্র্যাকটিক্যাল মাস্টার মশাই। তিনি আমাদেরকে ইসলাম ধর্ম শিখিয়েছেন। আল্লাহ পাক ইসলাম ধর্মটা সুন্দরভাবে শিক্ষা দেওয়ার জন্য 22 বছর 5 মাস ধরে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম জিবরিল আমিনের মধ্য দিয়ে রাসূলুল্লাহর কাছে অবতীর্ণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বাণী কোরআনুল কারীম সুন্দর করে নিজে আমল করেছেন, সাহাবীদের আমল করতে বলেছেন, নিজে মুখস্থ করেছেন, সাহাবীদেরকে মুখস্থ করতে বলেছেন। সঙ্গে তিনি এটাও বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি আমার সাহাবী, আসমানের নিচে জমিনের উপরে আমি তোমাদিগের জন্য বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর বুকে ওই লোকটা সবচেয়ে ভালো যে মানুষটা নিজে কোরআন পড়ে আর অপরকে কোরআন পড়ায়। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যারা দেশের সেবা করে তারা ভালো কাজ করে, যারা কাপড়ের দোকান দেয় তারাও ভালো কাজ করে, কারণ মানুষের ইজ্জতের পোশাক বিক্রি করে তারা। যারা খাবারের দোকান দেয়, মুদিখানার দোকানদার, তারাও ভালো কাজ করে, মানুষ তাদের কাছ থেকে খাবার কিনে ক্ষুধা নিবারণ করে। কেউ মসজিদে ইতিকাফ করে, কেউ মসজিদে ঝাড়ু দেয়, তারাও ভালো কাজ করে। কেউ মসজিদে ইমামতি করে, তারাও ভালো কাজ করে। কেউ ধর্মসভায় বক্তৃতা করে, তারাও ভালো কাজ করে। নবী বলেছেন পৃথিবীর সব ভালো কাজের সেরা শ্রেষ্ঠতম ভালো কাজ সেই লোকটাই করলেন যিনি নিজে কোরআন শিখলেন আর অন্যকে কোরআন শেখালেন। বলুন সকলে সুবহানাল্লাহ। এই লোকটাই আসমানের নিচে সবচেয়ে ভালো। কাটিয়ার বাগে মুক্তব আছে, বাচ্চারা পড়ে। কত বাচ্চা পড়ে? মোটামুটি 15-20 জন পড়ে। বাহ, 15-20 জন পড়ে কাটিয়ার বাগে। টোটাল বাচ্চা কি 15-20টা না আরো আছে? আরো আছে না? তা সে বাচ্চাগুলোর পড়াশোনা করাবার কথা তার বাপ মা কি কখনো ভাবে না? কখনো ভাবি। কাজটা কি ভালো করছেন? আপনি তো আপনার বাচ্চার জন্য 2 বিঘে জমি কিনছেন, 2 তলা বাড়ি করছেন, আপনার সন্তানের জন্য আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট বাড়াচ্ছেন, আপনার সন্তানের জন্য আপনি ট্রাক্টর কিনছেন, আপনার সন্তানের জন্য ব্যাংকে টাকা ডিপোজিট করছেন, আপনার সন্তানের আরো 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 সুখ শান্তিতে রাখার জন্য আপনি কলকাতায় মার্কেটে দোকান কিনছেন। ভেরি গুড। কিন্তু আপনার বাচ্চাটার জাহান্নাম থেকে বাঁচানোর প্রজেক্ট কি আছে আপনার হাতে? গাড়ি দিলেন, বাড়ি দিলেন, জলকর দিলেন, ইটভাটা দিলেন, সব তো দিলেন, জাহান্নাম থেকে বাঁচার রসদটা কি দিলেন? এই বাপগুলো কি চালাক?
একদম না। চালাক যদি হবে তাহলে দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। আমার এখনো মনে পড়ে ছোট বয়সে মালা কলা নিয়ে খেলা করতাম, তারপরে চাচার মেয়ের সঙ্গে আর এক চাচার ছেলের বিয়ে দিতাম, তারপর ঘরবার দেখা হতো। ওই তার মানে বিকেল 3টের দিকে হাঁড়ি কুড়ি নিয়ে খেলাধুলো শুরু হবে উঠোনে গাদার পাশে, আর মাগরিব পর্যন্ত, তার মানে ঘন্টা 2 খেলাধুলো হবে। ওই 2 ঘন্টার ভেতরে ঘরবার দেখা হবে, দিন কানা হবে, বিয়ে হবে, পুরীর ভিতরে আবার কোচি ডেলিভারি হবে, তার ভিতরে সেই কোচি আবার মুসলমানি হবে। হতো না এইসব খেলাধুলো আগে? এখনো মনে পড়ে, দেখতে দেখতে আমার বয়স আজ 50, তাই না? কালকে বেলা 10টার সময় ঘোষণা শুনতেই পারে যে পরশুদিন জোহরের বাদ মাতিনির জানাজা। কোনো গ্যারান্টি, কোনো রিস্ক কিচ্ছু নেই। মানুষ কিন্তু মরণশীল, আমরা সবাই মরব, আর মরব মানে একটা টাইমে তো আল্লাহর কাছে যেতে হবে। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওগো পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা তোমরা তো মরা ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম, সুম্মা ইউমীতুকুম আবার তোমাদের মেরে দেব, সুম্মা ইউহয়ীকুম আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন। তারপরে তোমাদিগকে আমি আল্লাহ সেই দরবারে হিসাবের জন্য দাঁড়াতে হবে। আল্লাহ বললেন কুনতুম আমওয়াতান, তোমরা সবাই মৃত ছিলে, মরা ছিলে, ফাহিয়াকুম আমি আল্লাহই তোমাদের জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম আমি আল্লাহই তোমাদের আবার মেরে ফেলব, সুম্মা ইউহয়ীকুম আবার তোমাদের জ্যান্ত করব, সুম্মা ইলাইহি তুরজাউন তারপর আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেই দিন তোমাকে কৈফিয়ত করা হবে, আমি আল্লাহ তোমাকে যা যা নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতগুলো কোন কোন কাজে ব্যবহার করেছো, বলুন কি উপায় হবে সেদিন, কি উপায় হবে? জ্বালা তো আপনার না, জ্বালা আমার, জ্বালাটা আমার। আমি কেন বলেন দিনে এত কষ্ট করব? এখান থেকে মাইক থেকে নেমে বাড়ি যাব, বাড়ি যেয়ে টয়লেটে যে একটু হিসু করে নেব, তারপরে একটু সাবান দিয়ে হাত মুখটা ধোবো, তারপরে উজু করব, গিন্নির বলবো দুটো খেতে দাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ব। তবে এখান থেকে যে যা পেশাব করবো না, পেশাবটা কাঁচের গ্লাসে রাখলে যে কেউ শরবত বলে খেয়ে নেবে, বুঝতে পারেন? ইঞ্জিনে যত পেশাব, যত প্রেসার পড়বে পেশাব তত হইলে হবে। আমি কেন বলেন দিন ইঞ্জিনে পেশাব দিতে যাচ্ছি, এসে মনসুর আল্লাহ ধরবো, একদম এখান থেকে খোলা পথা পর্যন্ত টেনে নেবো, ওখান থেকে কাটিয়ার বাগ, তারপর পার করে একদম রাজা পর্যন্ত টান দেবো, তাও 1.5 ঘন্টা সময় শেষ হয়ে যাবে। শেষে বলবো ভাই সময় সংক্ষেপ হওয়ার কারণে এবছর সবটা বলা গেল না, আল্লাহ যদি সামনে বছর আবার আনায় বাকিটা আপনাদের সামনে উপযুক্ত ব্যাখ্যা করে শোনানো হবে ইনশাআল্লাহ। তার মানে আরেকবার মাল মার। কেন বলুন তো এত পেশাব দিয়ে দিয়ে কথা আপনাদের বোঝাতে হয়? একটা কাহিনী ধরবো, এখানকার কেউ আমার ঘাড়ে লাঠি মারতো যে তুমি কেন ভাই কাহিনী বলতে গেলে, আমার একটা অঙ্ক শেখাও, কেউ লাঠি মারতো। কিন্তু দায়িত্ব আছে এতটুকু যে শুধু কাহিনী শুনিয়ে আমার জাতির লাভটা কি হবে? শুধু কাহিনী শুনিয়ে লাভটা কি হলো? যদি একটা বেনামাজিকে নামাজের পার্টিতে না আনতে পারি, যদি একটা মানুষকে কোরআন শিক্ষার দিকে না আনতে পারি, যদি দুটো গার্জেনকে সন্তান সম্পর্কে বোঝাতে না পারি, তাহলে কি ঘোড়া টিভির জন্য বকলুম 1.5 ঘন্টা ধরে। এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস যে শ্রোতা যদি ইসলামের পথে ফিরে আসার মতন এতটুকু যদি পথ না পেল, তাহলে আমি কেন শ্রোতাদের এই সময়টা নষ্ট করালাম? যার জন্যই এত মগজ ঘামিয়ে ঘামিয়ে কথাগুলো আপনাদের বলতে হয়। কাইফা তাকফুরুনা বিল্লাহ,
কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বললেন 11টা 20 একটুখানি সকাল করে ছেড়ে দেবেন আজকে। আসলে আমার এই হাতটায় না আজকে 4 দিন ঠিক এই জায়গাটায় আল্লাহ একটু দয়া করে ব্যথা যন্ত্রণা দিয়েছে, ছাড়ানো যাচ্ছে না। আজকে আবার একটু এক্সরে করেছি, কালকে ডাক্তার দেখাবো। আর আমি না এই খুসকাস কিছু হলে ডাক্তার সময়টা দেখাই না, এমনি এমনি সেরেও যায়। কিন্তু এইটা জানো একটু কুটুম পানা হয়েছে, এই তার যাচ্ছে না। হাতটা একেবারে দিন রাত 24 ঘন্টা এর ভিতরটায় টিস 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 করে যন্ত্রণা হচ্ছে, একটা দুরন্ত কষ্ট। আসলে আমি তো বান্দা হিসেবে খুব থির বান্দা, আমার দেহ কত জায়গায় ভাঙা চোরা আছে, এক চান্সে বলতে পারবো না, গুনতে হবে এক এক করে। এই হাতটা আমার ভাঙা আছে, এখানে একটা প্লেট বসানো আছে। ডাক্তার বলে বের করে নিলে আমি থাক, বড্ড যখন অভাব হবে বের করে বেঁচে নেব, সেগুলো টিউমার বের করাই হয়। এখন এদের উপরে কোনো চাপে এই ব্যথাটা হচ্ছে কি না আমি তাও বুঝতে পারছি না। কালকে আবার একটু ডাক্তার দেখাবো, বাকি তাওয়াক্কাল তো আলাল্লাহ। এই জন্যে নজরুল ভাই যখন এসেই গেছে আলহামদুলিল্লাহ, একটু 10 মিনিট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাইকে একটু রেডি হতে বলো, আর 10 মিনিট। তুমি একটা মাল কম দিয়ে কোনো অসুবিধা নেই। তো ঠিক যে কথাটা বলছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বললেন বান্দা তোরা পারলি কি করে আমি আল্লাহ আমার সম্পর্কে বেঈমানি করতে পারলি? এটা কি সম্ভব হলো? আমার সম্পর্কে বেঈমানি কে বলছেন? আল্লাহ বলছেন অকুনতুম আমওয়াতান, তোমরা সবাই মারা ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদের আবার মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদের জ্যান্ত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আমার কাছে আসতে আসতে। আচ্ছা এই যে 5টা স্তর, আমরা এখন ক নম্বরে আছি? 4 না 5? ও বলে 2 নম্বর, ঠিক বলেছে। একটা পুরস্কার দেওয়া উচিত। এখানে নতুনটা থাক, দ্বিতীয় যখন পূর্ণটা দেয়। তার মানে ও খুব মনোযোগ দিয়ে এসে পর্যন্ত দেখছি খুব একাগ্রতার সঙ্গে সবার। 2 নম্বরে ছিলাম মরা, এখন জ্যান্ত আছি। সামনে বাকি কটা? 3টে। তাহলে ছিলাম মরা, এখন জ্যান্ত, আবার মরব, আবার জ্যান্ত হব। তার মানে 2টো মরা, এইটার এইটা মরা, এইটার এইটা জ্যান্ত। তবে এই যে জ্যান্ত হব, এরপরে আর কখনো মরণ হবে না। এই জীবন পাওয়ার পরে আর কোনোদিন মরণ হবে না। যারা জান্নাতি তারা অনন্ত কালের জন্য জান্নাত, যারা জাহান্নামী অনন্ত অসীম কালের জন্য জাহান্নাম। এখন এই জায়গাটায় যে আছি, এখন এখানে দাঁড়িয়ে এই মৃত্যুর কথাটা ভাবতে পারি, এই জায়গাতে দাঁড়িয়ে মৃত্যুর পরের জন্ম নিয়ে ভাবতে পারি, এই জায়গাটায় দাঁড়িয়ে এই জন্মের হিসাব নিকাশ নিয়ে ভাবতে পারি। যদি একবার এই জন্ম পেরিয়ে মৃত্যুর পেয়ালা পান করি, ভাববার টাইম শেষ, ভাববার টাইম শেষ। সুতরাং যে কটা দিন আজরাইল না আসে, এই কটা দিন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত। আপনি ভেবে নিন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এই বেঁচে থাকার দিনগুলো আপনার কাছে অসম্ভব রকমের দাম। 1 মিনিট সময়ের দাম কত সেই লোকটা জানে, যিনি চাকরির পরীক্ষায় 1 মিনিটের জন্য ফ্লাইট মিস করেছেন। হয় না কখনো? 1 মিনিটের জন্য ফ্লাইট মিস হয়েছে, সেইটি জানে 1 মিনিট সময়ের দাম কত। হতে হতে পারে 1 মিনিটের জন্য মৃত্যুর আগে তওবা নসিব হলো না, ওই লোকটাই বুঝবে 1 মিনিটের দাম কত। পৃথিবীতে সোনা দানা হিরে মণিকাঞ্চন অনেক 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 দামি সম্পদ আছে, কিন্তু আমার ভিতর থেকে আমার মনে হয়েছে মানুষের কাছে সবচেয়ে যেটা বেশি দামি তার নাম হলো সময়।
সময়ের চেয়ে বেশি দামি দামি সময় খুব মূল্যবান, খুব মূল্যবান। তো সময়টাকে যদি আপনি ঠিকঠাক মতন কাজে লাগাতে পারেন তাহলে আপনি কিন্তু সফল। সঠিক সময় সঠিক পদক্ষেপে সঠিক কাজে ব্যবহার করতে পারলে আপনি সফল।